এই ব্যস্ততার মধ্যেও একটি ভিডিও খুবই দিতে ইচ্ছা করলো, কারণ সিলেকশন অফ মেডিসিন কীভাবে ওষুধটা সিলেকশন করলাম সেটা বোঝানোর জন্যই এই ভিডিওটি। আমাদের সাবজেক্ট একটি বালিকা, 14 বছর বয়স। মুখটা আমি দেখাচ্ছি না, ওর মা চাইছে না যে মুখটা এই মুহূর্তে নিয়ে আসতে। তো আমি ওর ফিজিক্যাল মেকআপটা দেখালাম। ফিজিক্যাল মেকআপে যে দেখতে মোটা সোটা আছে, চেহারা ভালো। তো প্রথম দর্শনই ক্যালকুলেটর মনে আসে, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভি, এটা মাথায় রাখলাম। তাই বলে ক্যালকুলেটর তো শুধু ফিজিক্যাল মেকআপ দেখে আমরা দেবো না। ওর সমস্যা কী জন্য এনেছে, ওকে আনা হয়েছে, ওর কতগুলো মানসিক সমস্যা আছে। যেমন ও অঙ্কে খুব কাঁচা, ব্রেনটা এত অঙ্কে কাঁচা কেন ডাক্তারবাবু, মুশকিল হয়ে যাচ্ছে। টনসিলাইটিসের দোষ আছে, ঠান্ডা প্রায় লাগে এবং টনসিলাইটিসের দোষ হয়, মুখে ব্রণ আছে। আর মেন হলো অঙ্কে কাঁচা, আর কতগুলো মানসিক সমস্যা দেখা যাচ্ছে যে খুব অবস্টিনেট আছে, কাজকর্মে খুবই স্লো, ইন্ডোলেন্স, কাজকর্ম করতে চায় না, কুঁড়ে মেয়ে, আর একটু চাইল্ডিশ ভাব আছে। এখন বলছে আবার হ্যাঁ করে হাসছে, দেখাতে পাচ্ছি না মুখটা, তাই। সো চাইল্ডিশ ভাব আছে, একটু কুঁড়ে আছে, অঙ্কে কাঁচা আছে, মুখে ব্রণ হচ্ছে। আর এই সব কারণে সব কিছু মিলিয়ে ওর জেঠু হোমিওপ্যাথির খুব ভক্ত এবং আমার খুবই ফ্যান। তাই জেঠু জোর করে নিয়ে এসেছে, না হোমিওপ্যাথির চিকিৎসা করতে হবে, এইসব ব্যাপারে হোমিওপ্যাথির চিকিৎসা আছে। এখন কি ওষুধ দেবো, অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলাম এই মেয়েটির জন্যে। ওকে কিছুদিন দেখিয়েছে ওর বাবা, আমাদেরই কন্টেম্পোরারি চিকিৎসক ডক্টর সুনির্মল সরকারকে। উনি দিয়েছেন ক্যালিয়ায়োট, আমরা দেখে নিলাম প্রেসক্রিপশন যখন পেলাম। বেঞ্জিনাম এগুলো পড়েছে, সিপিলাইনাম 50 mg পড়েছে, গ্রাফাইটিস পড়েছে। এখন একই প্রেসক্রিপশানে সিপিলাইনাম গ্রাফাইটিস থাকে, পরপর খেয়েছে না কীভাবে খেয়েছে জানি না। হায়োসামাস পড়েছে, এবিস ক্যানাডেন্সিস পড়েছে, তো ব্রিমস্টোন পড়েছে 200। তার ওষুধ আমরা দেখলাম হায়োসামাস পড়েছে, এবিস ক্যানাডেন্সিস, ব্রিমস্টোন, গ্রাফাইটিস, সিপিলাইনাম। কোনিয়াম ম্যাকুলেটাম পড়েছে, অনেক দিন ধরে চলছে দেখছি মনে হয়। কার্সিনোসিন পড়েছে, অ্যান্টিইমক্রুড পড়েছে 10 mg, ব্যারাইটা আয়োর 30, কোনিয়াম ম্যাকুলেটাম 200, সিপিলাইনাম। তাহলে মোটামুটি যা বুঝলাম, ডক্টর সরকারের কাছে বেশ অনেক দিন ধরে চিকিৎসা হয়েছে এবং ওষুধ যা পড়েছে সিপিলাইনাম, ব্যারাইটা কার্বনিকাম, অ্যান্টিইমক্রুড, ব্যারাইটা আয়োড, কোনিয়াম ম্যাকুলেটাম, সিপিলাইনাম, ক্যালিয়ায়োট, বেঞ্জিমিন, সিপিলাইনাম, অনেকগুলো ওষুধ পড়েছে। ব্রিমস্টোন সালফার, হায়োসামাস, অ্যান্টিইমক্রুড, মানে গোটাকুড়ি ওষুধ পড়েছে বোধহয় বছর 3 ধরে। তো খুব একটা ইমপ্রুভ হচ্ছে না ওর সব কিছু ব্যাপারে, বিশেষ করে কগনিটিভ সাইডে। তারপরে ওর জেঠু বললো যে ডক্টর বর্মনকে একবার দেখানো যাক। আমার সিলেকশান অনেক কিছু ভাবনা চিন্তা করলাম, করে ক্যালকুলেটরই আসছে। আমি দেখলাম ডক্টর সরকারের একবারও ক্যালকুলেটর পড়েনি, কিন্তু আমার হিসাবে এখন হোমিওপ্যাথিক প্রেসক্রিপশান ইন্ডিভিজুয়াল ফিজিশিয়ান টু ফিজিশিয়ান ডিফার করবে। উনি ওনার চিন্তাভাবনা অনুযায়ী গোটাকুড়ি ওষুধ দিয়েছেন, কিন্তু ক্যালকুলেটর পড়েনি। আমি ক্যালকুলেটর কেন চয়েস করছি, আমি আমার সপক্ষে দেখাবো। আমি মেয়েটি যে সিমটম পেলাম, ফিজিক্যাল মেকআপ পেয়ে গেছি 1 নম্বর ক্যালকুলেটর, কিন্তু টনসিলাইটিসের দোষ আছে, কিন্তু ব্যারাইটাকার দিকে যাওয়া যাচ্ছে না। তার কারণ ও ইন্টেলিজেন্ট, ও বুদ্ধিমতী, পড়াশোনা কিন্তু ভালো, শুধু অঙ্কে কাঁচা। এখন একটা বিষয়ে একজন কাঁচা বা উইক থাকতে পারে। আমি নিজেও যেমন অঙ্কে দুর্বল ছিলাম, তো অঙ্কে কাঁচা, কিন্তু এমনি মেমোরি অ্যাক্টিভ। সুতরাং ব্যারাইটাকার কোনো প্রশ্নই আসে না।
সিপিরাই নামের প্রশ্নই আসে না, কারণ সিপিরাই নামের মতো ডাল ইডিওটিক নয়। লালা আসে, লালা পড়ে, তো সিপিরাই নামে আছে, কিন্তু সিপিরাই নামের মতো কনস্টিপেশন নেই, আর অত ডাল ইডিওটিক নেই, ওইরকম অ্যাগ্রেসিভ বিহেভিয়ার নেই, তো সিপিরাই নাম আসে না। ব্যারাইটা কার্ভ আসে না। ওর অবস্টিনেটি আছে, এই সিমটমগুলো আমি দেখলাম, খুব জেদ আছে, বায়না ধরে, যখন যেটা বলে সেটা দিতে হবে, এই সমস্ত পাগলামো করে। বডির মধ্যে একটা অফেন্সিভ আছে, মানে ঘামে অফেন্সিভনেস আছে, স্যালাইভেশন আছে, মাঝে মধ্যে লালা পড়ে, আর খুব স্লো, ওর মধ্যে খুব হারিট ভাবটা নেই, ভেরি স্লো অ্যান্ড ইম্পেচুয়াস, মেমোরি অ্যাক্টিভ, ইন্ডোলেন্স, ওই যে কাজকর্মের মধ্যে একটা কোণেমি ভাব, আর খেতে ভালোবাসে ডিম, মাংস, টক, তিনটে। সব থেকে কোনটা বেশি ভালোবাসো? ডিম বেশি ভালোবাসে। সাবজেক্টিভ সিমটম, ও নিজেই বলছে ডিম ভালোবাসে। আর ফিজিক্যাল মেকআপ ফেয়ার, ফ্যাটি অ্যান্ড প্লেবি। তো প্রথমেই দুটো সিমটমেই তো ক্যালকেরেকার ভাবা উচিত। আর সর্দি কাশি প্রায় লাগে টনসিলের দোষ আছে। আমি বুঝি না, হোমিওপ্যাথিক অনেক ডাক্তারবাবুদের প্রেসক্রিপশনের সাথে আমার মেলে না। আমি তো খুব সাধারণ ব্যাপারটা বুঝি, খুব সহজ ব্যাপারটাই বুঝি। হোমিওপ্যাথিকে আমি তো, আমার কাছে খুব ক্রিটিক্যাল মনে হয় না, খুব সহজ মনে হয়। এই মেয়েটির ক্ষেত্রে যেমন দেখলাম যে মোটা সোটা থলথলে চেহারা আছে, নিজেই বলছে আমি ডিম ভালোবাসি, মা বাবা বলছে যে সর্দি কাশি প্রায় লাগে থাকে, টনসিলের দোষ আছে, ঘামে গন্ধ আছে, তো এখানেই তো ক্যালকিরেকার হয়ে যায়। তা আমাদের ডাক্তারবাবুদের মাথায় ক্যালকিরেকার অনেকেরই আসে না, কেন আমি জানি না। এরকম সহজ প্রেসক্রিপশনগুলো বাদ দিয়ে কোথায় হাজার হাজার অন্য রকম নানান রকম, কোথায় কোনিয়াম ম্যাকুলেটাম চলছে, আরও কারা দেখেছে, আরও কি দিয়েছে, আরও নাকি অনেক জায়গায় খেয়েছে টেয়েছে, জানি না, যেটা সবাই তো প্রেসক্রিপশন দেয় না। আমি যখন প্রেসক্রিপশন দিই না, কিন্তু আমি বুঝিয়ে দিই, আমি ইউটিউবে তো আমার ওষুধের নাম বলে দিই। তো এবং রোগীরা কেউ ইচ্ছুক থাকলে আমি বলি ছবি তুলে নিন, আমি আলাদা করে দিই না, কারণ আমি ওষুধ এখান থেকে দিচ্ছি, তাই আলাদা করে আপনার দেওয়ার দরকার নেই। আপনি রাখতে চাইলে রাখুন, কিন্তু তাই সবার প্রেসক্রিপশন না পেলেও যেগুলো পাই তাতে ওষুধগুলো দেখা যায়। আমি যেগুলো পেয়েছি ওই বাচ্চার প্রেসক্রিপশন, তাতে দেখা গেল সিপিলাইনাম, কোনিয়াম, হায়োসামাসের মতো ওই মেন্টালিটি, ওই উগ্র স্বভাব নেই, ওই রকম লাসিবিয়াসনেস নেই, ওই রকম লজ্জাহীনতা নেই। তো হায়োসামাসের প্রশ্নই আসে না। কোনিয়ামের এই মেয়ের কেন আসছে তা আমি বুঝলাম না, আমার মাথায় আসছে না। না আছে মাথা ঘোরা, না আছে অন্য কোনো সিমটম, রোজ চান করে, আবারশন টু বাত নেই, ডিজায়ার ফর সল্ট নেই, তা কোনিয়াম কেন আসছে আমি বুঝলাম না। তো সালফার কেন আসছে আমি বুঝলাম না। কোনো স্কিন ডিজিজ নেই, কোনো চর্মরোগ নেই, কোনো অন্য কেউ চান করতে ভালোবাসে, প্রশ্নই ওঠে না। আমার সাথে এই জন্য বললাম, অন্য অনেক হোমিওপ্যাথি ডাক্তারদের মেলে না, কারণ আমি খুব সহজভাবে বুঝি, অতি সহজ। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, খুব যেমন আছো তেমনি এসো, করো না গো সাজ, খুব সহজভাবেই চলো তুমি। তো আমি তো দেখছি ফিজিক্যাল মেকআপ ব্যারাইটা ক্যালকিরেকার, ঘাম গন্ধ ক্যালকিরেকার, ইন্ডোলেন্স ক্যালকিরেকার, ডিজায়ার ফর ক্যালকিরেকার, অন্য সিমটমগুলো আমি দেখলাম সব ক্যালকিরেকার মিলে গেল। যেমন আমি দেখালাম, এই আমার নিজস্ব রেপার্টারি, ফিজিক্যাল রেপার্টারি, ছোটোবেলায় মাথা ঘাম হতো, 5 হেড সোয়েট আছে। তো এই তো আমরা দেখছি কাঁচা চাল টাল এসব খায় নাকি, সেসব খায়টাই না। তো ইনডাইজেস্টেবল আছে কিনা আমরা দেখলাম, তা নেই, কিন্তু খেতে ভালোবাসে মিট ভালোবাসে, মাংস, ক্যালকিরেকার বাছে, ডিজায়ার ফর মিট এক তো ক্যালকিরেকার বাছে, সাওয়ার টক খেতে ভালোবাসে বলেছে, ক্যালকিরেকার বাছে। তাহলে আমার ডিজায়ারগুলো সব ক্যালকিরেকার পেয়ে গেলাম। আমি মেন্টাল থেকে আমার এই রেপার্টরি বের করছি, মেন্টাল, ওর যে কটা মেন্টাল সিমটম সবই ক্যালকিরেকার কভার করলো। এই যে এটা পেলাম। ইন্ডোলেন্স, একটু কুঁড়েমি ভাব, অত খাটতে চায় না। আমার রেপার্টরিতে আমি ক্যালকিরেকারকে দেখছি ফার্স্ট গ্রেড দিয়েছি। আমি চারিদিক থেকে দেখেছি, ঘাঁটাঘাঁটি করেছি, নিজের অভিজ্ঞতায় দেখেছি, করে কালেকশন করেছি। তাহলে বারবারই আমাকে জোর দিয়েছে ওর মা যে কুঁড়েমি বড্ড, ইন্ডোলেন্স, তো ক্যালকিরেকার ফার্স্ট গ্রেড ইন্ডোলেন্সে। আর কি জোর দিয়েছে গার্জেনদের কাছ থেকে, আর কি পেলাম লোকাসিটি, কথাবার্তা একটু বেশি বলে। তো লোকাসিটি আমার রেপার্টরিতে দেখলাম আমি ক্যালকিরেকার দিইনি, এখন বসালাম। কেন দিইনি?
আমি প্রথমে ইম্পর্টেন্ট ওষুধগুলো দিয়ে তৈরি করেছিলাম, কিছু খুব অনেক থার্ড গ্রেডের সিমটম দিচ্ছিলাম না, এখন আবার কিছু কিছু যোগ করছি। তখন আমার এখানে নেই বলে আমি কেন্ট খুলে দেখলাম, কেন্টে আছে ক্যালকিরেকার, কেন্টে আছে। তাহলে লোকাসিটি অলসো কাভার্ড বাই ক্যালকিরেকার। এই যে লোকাসিটি, কেন্টের এবার প্রচুর ওষুধ। আমি একটু সংক্ষিপ্ত করছিলাম, খুব প্র্যাকটিক্যাল রেপার্টরি করতে চাইছিলাম, কিন্তু কেন্টের রেপার্টরি থাকবে। আমি খুব প্র্যাকটিক্যালের জন্য রেপার্টরি বই বের করছি, কিন্তু তার সাথে কেন্টকেও বাদ দেওয়া যাবে না, কেন্টকে উড়ানো যাবে না, কেন্টকে অ্যাভয়েড করা যাবে না, কেন্ট থাকবে দরকার হলে। এই যেমন খুব ইম্পর্টেন্ট নয় বলে ক্যালকিরেকার আমি বাদ দিয়েছিলাম লোকাসিটিতে, কিন্তু সঙ্গে সঙ্গে কেন্ট আমরা দেখে নেব, কেন্টে সব কিছুই দেওয়া আছে। কেন্টে দেখলাম লোকাসিটি, ইয়েস দেয়ার ইজ ক্যালকিরেকার ইন দ্য থার্ড গ্রেড, সো লোকাসিটি কাভার্ড বাই ক্যালকিরেকার। আমি ভাবলাম যেটা ঢোকানো ভালো, আমি এখানে নোট করে রেখে দিয়েছি। সো লোকাসিটি কাভার হলো আমার অবস্টিনেট কাভার হচ্ছে ক্যালকিরেকার, যদি বাইনা ধরে। সো ক্যালকিরেকার অলসো কাভার্ড অবস্টিনেট রুব্রিক। ক্যালকিরেকার অলসো কাভার্ড স্লোনেস, ও কাজকর্মে খুবই স্লো, মন্থর গতি, এই যে ক্যালকিরেকার। সো অল দ্য মেন্টাল সিমটমস, স্লোনেস, চাইল্ডিশ, অবস্টিনেট, covered by calcirecar. Physical makeup covered by calcirecar. Desire for egg and desire for meat and desire for sour covered by calcirecar. ঘামে একটা গন্ধ থাকে, ক্যালকিরেকার টক গন্ধ বলে, টক গন্ধ হোক আর মিষ্টি গন্ধই হোক, গন্ধ গন্ধই। সো পারস্পিরেশন অফেন্সিভ, ক্যালকিরেকার। সো ফিজিক্যাল মেকআপ, desire, all the mental symptoms, obstinacy, headstrong, indolence, loquacity, covered by calcirecar. So calcirecar is the choice of medicine, and I do like to prescribe calcirecar in 50 millisiemen scale of potency, my friends. খুব সহজভাবে যা বুঝি, যা সিমটম মিলবে সেটাই ওষুধ হবে। আন্দাজে এই ওষুধ সেই ওষুধ এগুলো বুঝি না, এই জিনিস এই সিস্টেম শিখিনি, ওগুলো জানি না। সবথেকে বড় কথা যে আমাদের অনেক ডাক্তারই কুবোকাত হয়ে পড়বে যখন প্রশ্ন করা হবে ওষুধটি কেন দিলেন। অনেক ছাত্রেরা শিক্ষকদের জিজ্ঞাসা কেন দিলেন, পড়ো জানতে পারবে, বা নানা রকম কায়দা করে এড়িয়ে যায়। সে নিজেও জানে না কেন দিলাম, এম্পেরিক্যালি মনে হলো একটা দিলাম। সঠিক ওষুধ তখনই হবে যখন কোনো চিকিৎসক নিজেকেই নিজে প্রশ্ন করতে পারবে আমি কেন দিলাম, উত্তরটা আমি নিজেই লিখি। আমাকে যে কোনো ওষুধ সিলেকশানে যদি প্রশ্ন করা যায় আমি উত্তর দিতে পারবো। এখানে যেমন ক্যালকিরেকার কেন দিলাম আমি বুঝিয়ে দিলাম। আপনারা যারা সিপিলিনাম দিয়েছেন উত্তর দিতে পারবেন না, আপনারা যারা কোনিয়াম দিয়েছেন উত্তর দিতে পারবেন না, আপনারা যারা হায়োসামাস দিয়েছেন উত্তর দিতে পারবেন না, আপনারা যারা এক লাইনের ওষুধ সেই বেনজামিন দিয়েছেন উত্তর দিতে পারবেন না, আপনারা যারা অ্যান্টিমক্রুড দিয়েছেন অ্যান্টিমক্রুডের কিচ্ছু নেই, উত্তর দিতে পারবেন না। সুতরাং নিজেরা উত্তর দিতে না পারলে সেই ওষুধ রোগীকে ব্যবহার করা আপনাদের চরম ব্যর্থতা, অপদার্থতা এবং আপনাদের হোমিওপ্যাথিক আদর্শ থেকে বিচ্যুত হয় প্রমাণ করে বন্ধুরা। সো লেটস সি দ্য রেজাল্ট। I shall share with this case after 3 months, my friends.